রে মামা, গুপ্তধন কি নদীর মাঝখানে রে? কি বলে বেটা, নদীর মাঝখানে গুপ্তধন হয়? আচ্ছা ঠিক আছে। ওই বললাম বুঝতে বুঝতে ও মামা, এদিকে পাইতে পারি, ম্যাপে তো এদিকে যাইতেছে। কি ভয়ানক জায়গা রে বাবা। মামা, আমার তো বেলা ডর লাগতেছে। বেটা বাড়ি আছে এর গুপ্তধন করতেছি, আমরা গুপ্তধন পাইতে দিব, কিন্তু বেটা গুপ্তধন জায়গা আছে এর ভিতরে মনে হয়। তাইলে চল, এগুলো ভিতরে যাই দেখি। হ্যাঁ চল যাই। এই রুমিতে যাইতেছি। ওটা কি? ওই তো হইতাছে লাল কাপড়ে বাঁধা। ওই রে মনে হয় গুপ্তধন। তুই দাঁড়া, ওই তুই দাঁড়া, আমি দেখাই। যা যা, এই বেটা সাবধানে যাই। গুপ্তধন পেয়ে গেছি, আমি তো বলে পেয়ে গেছি। চল গুপ্তধন খুলে দেখি এর ভিতরে কি আছে। হ্যাঁ চল। বেটা গুপ্তধন পেয়ে গেলাম গা, এখন থেকে তো আমি অনেক বড় লোক হয়ে গেলাম গা। ওই বেটা, ওটা তুই না তো, নয়তো তো আমিও বড় লোক হয়ে গেছি। তুই মানে? কে বন্ধু, এই গুপ্তধনের অর্ধেক তোর আর অর্ধেক আমার। কে এই গুপ্তধন অর্ধেক তোর দিতে যাবো? এই গুপ্তধন খুঁজে পেয়েছি আমি, এই গুপ্তধন আমার। কে বন্ধু, এই গুপ্তধনের অর্ধেক ভাগ তুই আমার দিবি না? তুই বাচ্চা থাকলে সেটা গুপ্তধনের অর্ধেক পাবি। গুপ্তধনের ভাগ্য হয়ে গেছো না, তুই তো দায়িত্ব আমি, আর গুপ্তধনের ভাগ্য দিতে তুমি না। মর আরো মর। গুপ্তধনের ভাগ চায়। দেখি তো গুপ্তধনের ভিতরে কি আছে। সব স্বর্ণ মুদ্রা, আমি তো বড় লোক হয়ে গেছি গা। আমি আমার বাড়ি সব কিনা কি রে তোরা? কি বন্ধু আমার মাঝে একটা গুপ্তধন করবা? হ্যাঁ না বন্ধু, আমি তো তোকে দিতেই যেতেছিলাম। কি আমি গুপ্তধন দিবি? আমি তো মাইরে গেছো, কারণ আমরা তোর গুপ্তধন দিব। গুপ্তধন একা একা বুক করবি, আমরে মাইরা না গুপ্তধন লেগে যাবি। আমরা এই গুপ্তধন নিতে দেব না তোরে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের খাতা দিব আমি। কি রে তানভীর, তুই তো ভয় পেয়েছিস না? স্যার ভয় তো লাগবে, আজকে আপনার পরীক্ষা খাতা দিবেন। কি না কি পাই আল্লাহ জানে। আর এই মানে কোনো ভয় নাই, খাতা খাতা দাম সমঝাই যাচ্ছি। শিয়াব তুই 33 পাইছস? জি স্যার। সাদি জি স্যার, তুই 34 পাইছস? এবার 134 পাইছি, মাথা নষ্ট, 21 পাইছি বেটা। আবি জি স্যার, তুই 40 পাইছস? তানভীর তুই একমাত্র পাইছস 61। Yes, স্যার আমি তো বেশি নাম্বার পাইছি। Yes. কি তোর মধ্যে হাসি গেল কই? হাস এখন হাস কিলো হাসি না, হাস খালি হাসি না। কালকে কি পড়া দিছিলাম ভাই কর। ওই বেটা স্যার কালকে কি পড়া দিছিল রে? এই বেটা কালকে কি পড়া দিছিল রে? এই বেটা স্যার কালকে কি পড়া দিছিল রে? ওই বেটা কালকে স্যার কি পড়া দিছিল রে? স্যার ভুল হয়ে গেছে স্যার, আর করব না স্যার। কালকে আমি কি পড়া দিছি বুঝতে পারছ না? স্যার আমার মা ভালো হয়েছে রে, ওরে বেটা শরীর পড়া পারবে না, আবার আরেকজন মেয়ে দিবা। এখন আমি কি পড়াই মনে দিয়ে দেখ। কি হল? বোর্ডের ভিতরে মাথা মোটা শাড়িটা কি লাগছে? সত্যি করে কবিতাছি। কি তুই? না স্যার আমি কি তুই আমার কথা বলছিস? ওরে বাবা রে স্যার, আপনি আমার কত বড় সাহস, সারা মিলে আবার জ্বালানি করে চুপ করে যাবো। এখন আমি তোকে আজকে গ্রামার পড়াবো, ঠিক আছে? গ্রামার কারে বলে? স্যার আমি পারবো। আচ্ছা ঠিক আছে, তুই গ্রামার কারে বলে? স্যার গ্রামের গাছপালা নদী নালা সবকিছু মিলে যেটা সংগঠিত হয় তাকে গ্রামার বলে।
আচ্ছা চালাইতেছি আমি স্যার গ্রামে বেরিয়েছে গ্রামে বলে না এই সমস্ত ব্যাপারে নিশ্চয় কি গেছে কে স্যার এটা আপনি গেছেন আমি গেছি ধরে না আর একটা ওকে জড়ামি করবি না তবে এখন আমি ঘুরি পড়াবো ঠিক আছে স্যার আমার একটা প্রশ্ন আছিল আমার প্রশ্ন করবি কি প্রশ্ন স্যার আপনি সবসময় করতে চাইতেন আপনি কি কোনোদিন স্কুল বাকি দেন নাই আপনি কি কোনোদিন পড়ানো শিখে স্কুলে আহেন নাই আমি আসছিলাম ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আমি এমন ছিলাম না তখন আমার তেমন চোরামি করি নাই না আমি তো আসলে এমন ছিলাম না আমার অতীতটা ছিল হচ্ছে কি রে সকাল বাজে কটা তুই আমার ঘুমাস স্কুলে তো বাইরে যাবি না তুই যাবি আজকে আমার ভালো লাগতেছে না আজকে আমি যাবো না আজকে আবার তুমি যাও তুই কি করছিস আমি স্কুলে যাবো হে আল্লাহ আমি ছোট একটা ভালো পেয়ে আমার পিতাকে আমি বিদ্যালয়ে যাওয়ার আদেশ দিয়েছি এটা আমার অনেক বড় ভুল এই জন্য আমাকে আনন্দের শাস্তি দেওয়া হোক আমি মাথা পেতে প্রস্তুত আমি এখন আমার পিতার পায়ে সালাম করে চলে যাবো স্কুলে তবে আমি কাবিল স্যার পড়া শিখছি হ্যাঁ স্যার যে কবিতা দিয়েছিল ওটা মুখস্থ করে নিয়েছি কে তুই পড়াস নাই আল্লাহ তুই কি ভুল গেছিস গা স্যার যে কইছিল পড়া না পারলে কি করবো এই কি পড়া তুই কালকে তুই না পারে তাহলে তুই তারপর রাসায়নিক লোকে ঝুলাই পুরা মুখ করে দিলাম বললাম স্কুলে ব্যাগ দিতে আসছি স্কুলে দিকে আগে আমি ব্যাগটা নিতেছি যাবেন তো স্টুডেন্ট হয়েছে ব্যাগ বাসে ছেড়ে পড়ছে হ্যাঁ বলে আবার পড়ালেখা করে আচ্ছা এখন ওর চিন্তা বাদ আমি যে পড়া পারি না এখন আমি কি করবো হ্যাঁ রে আমি তো গেছি আমি কি করবো কইছিলাম স্কুলে যাবো না কি অবস্থা রইলো তুমি তো খালি স্কুল যাও স্কুল বাইরে বৃষ্টি বাদল হয়েছে নাটক কম করাম যা যাই বছর পরে পরিষ্কার হয়ে যায় কইছিলাম বৃষ্টি বাদল স্কুল নেই খালি স্কুল যা হায় হায় 10টা রুটি বাজে স্কুল যাওয়ার সময় হয়ে গেছে আজকে স্কুল যেতে হবে আজকে সারাদিন ঘুমানো আর বিকালে খেলতে যাবো কি রে কটা বাজে স্কুলে যাবি না তুই কেমন গেলে স্কুলে উঠান লাগবে বাইরে যে বৃষ্টি হচ্ছে তুমি কিছু দেখো না এই বৃষ্টির ভিতরে কেমন যাবে স্কুলে বৃষ্টি এসে দিয়েছে বৃষ্টি কাম বৃষ্টি করার কাম তুই করবি তুই সাথে স্কুলে যাবি হ্যাঁ রে ঠিক আছে আমরা স্কুলে যাই গেলে স্যার পড়া না পারতে তোমায় ওই গো বুঝলাম ওই ছাতাটা দাও ওরা ছাতা লই স্কুলে পাঠানো আপনি কি ভুলে গেছেন ওই দিন যে চার দোকানে চা খাইতে গিয়ে ছাতি আড়াই খেয়েছেন বাচ্চা গেলি আজকে বলে তুই বাচ্চা গেলি কাকে তুই কি করবি ওটা দেখি স্কুলে সময় হয়ে গেছে স্কুলে আবার যেতে দেখতে পাই বৃষ্টি দেখুন দূর ভালো লাগে না আমরা আবার স্কুলে যাইতে হবে দূর কিরে তোর কি আজকে আবার স্কুলে যাওয়ার কথা কইতে হইব আব্বা আজকে আমি স্কুলে যাবো না শরীরে ভালো লাগছে না মাথা খুব ব্যথা মাথা জ্বর শরীরে খুব জ্বর জ্বরে শরীর পুরো যেতে গা ওরে ব্যথা শরীরে খারাপ হয়েছে আব্বা জ্বর আছে এটা কি থার্মোমিটার এটা কি করে এটা জ্বর মাপে জ্বর এটা বুকের নিচে দিই বুকের আবার কি বুকের ছিল না এটা বুকের নিচে দিই এইবারে ফুটে জল তো আরে বাপরে ভালো না আমরা খাই নিয়ে আমার সাথে পুরো জমাই আমরা আইগো চাই বছর বড় দিয়ে বুঝো দাঁত নিয়ে আমার লাগে দোয়া হ্যাঁ দেখার সময় পাই না আচ্ছা আইতেছি শোন আমি হার আগ পর্যন্ত জানি থার্মোমিটার তোর বউগুলো খুঁজতে না বাইরে আমি যাবো আর আমি তুই থাকি আমার বাপে বাইরে গেছে এখনই আমার কিছু একটা করতে হইব আর না তো আমার তো জ্বর এক ফুটে শরীরে নাই আয়া তো আমার ধরে লেব কিছু একটা ভাবতে হইব দেই তো যত তোমাকে তো যদি সাঙ্গি দিয়েছি কি রে তো যদি এক্সারসাইজ হইছে অবস্থা এককালে হ্যাঁ মানে কি বললাম আমার অনেক জ্বর আমার শরীর ব্যথা আমি আজকে স্কুল যাইতে পারবো না আচ্ছা ঠিক আছে ইয়ে থাক বাচ্চা গেছি ওরা খাইলো একটু লেগা বুঝলে কেমন লেগে গেছে রে আমার আর আজকে স্কুল যাওয়া লাগবে না হাসপাতাল না ডাক্তার সাহেব আয় নাই আমার পোলাইছে ডাক্তার সাহেব আমার পোলা দেখছে চলেছি সাইকেল শেষের পিছনে বেরিয়ে সুস্থ করে দেন কি ওকে ঠিক আছে
এই আব্বা আব্বা আপনি গেছেন এরপর থেকে তো আমার জ্বর একদম ভালো গেছে, কারণ আমি একদম ভালো দেন দেন এই তো আমার কোনো নেই, একদম সুস্থ হয়ে গেছে, আমার সেটা ভালো গেছে, ডাক্তার আমার সুইটা হলো আমি একবার ঠিক আছে, এই যে ধরে ধরে কোনো সমস্যা নেই। আব্বা স্কুলে গেলাম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাপ রে বাপ, কোন রকম আজকে বাচ্চা এলাম, আরেকটু উড়ে দিয়েছিল আমার সঙ্গে ঘুরে আমার। আচ্ছা আমি যখন স্কুলে যাবো পড়া তো একটু শিখি নেই, এখন কি করবো? হ্যাঁ আকাশের অবস্থা তো বেশি ভালো না, আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে। হ্যাঁ রাস্তায় অপেক্ষাটা ভরা, তাইলে রাস্তা তো পিছলা, আজকেও পড়ে গেলাম গাই স্কুলে যাইতে যাইতে, আর আকাশে একটু মেঘ, যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে গা। থাক আজকে আর স্কুল যাওয়ার দরকার নাই, আমি ফ্রেশ ট্রেশ হইয়া থাকি গা। স্কুলে যাবি না মানে? স্কুলে তোর যাইতেই হবে, এখন এই যে এই জামা কাপড় খুললে সুন্দর জামা কাপড় পরে তুফানের লান রেডি হয়ে যায়, তোরে আমি স্কুলে লই যাবো। দেই তুই কেমনি স্কুলে না যাস, কেমনি তুই প্যাকি পড়স, আমি তোর আজকে স্কুলে লই যাবো। দেই তুই কেমনে কেদার মধ্যে পড়স, দেই তুই আজকে স্কুলে কেমনে না যাস। আর আমি আজকে দেখবো তুই স্কুলে কেমনে না যাস, কেমনে কেদার মধ্যে পাচার খাস। আয় ওর সে কত ছোট ছোট পোলাবান কি সুন্দর স্কুলে যায়, আরো খালি বলে কেদার মধ্যে পাচার খায়। আয় আজকে আমি দেখবো তুই কেমনে কেদার মধ্যে পাচার খায়। ডেলি ডেলি নাটক শুরু করছো। ও সাদি ভাই, কি হয়েছে ভাই? এত দাওয়াই দাই কই যান? আর কইস না রে ভাই, আমার লগে যে গরুটা দেখতে আসছ না, ওইটাই বলে দৈনিক স্কুলে যাওয়ার সময় কেদার মধ্যে পড়িয়ে যায়। তো আজকে আমি দেখবো কেমনে কেদার মধ্যে পড়ে। ও আচ্ছা ঠিক আছে, যান তাইলে সাবধানে যান। আয় স্কুলে যান। কি রে গেল কই? পড়ে গেলাম। আমি আজকে দেখবো তুই কতবার পড়স, তোর আজকে স্কুলে নিয়ে ছাড়বো। তোর তো ডেইলি নাটক শুরু করছো না, আমি আজকে দেখবো তুই কেমনি স্কুলে না যাস। হ্যাঁ তোর আজকে স্কুলে নিয়েই ছাড়বো। এ মামা যাইবেন আইটি স্কুল? খালি স্কুল ফাঁকি না, আমি আজকে দেখুন তুই কয়বার প্যাকের মধ্যে পড়স। রোদের শুধু কি হয়েছে, আকাশে তো মেঘ মেঘ দিয়ে আসিতেছে, একটু পরে বৃষ্টি নামলে আবার কি করবো? বৃষ্টি নামবে মানে খালি স্কুল ফাঁকি তো রান্না না। এই দেখ রাস্তায় কোনো প্যাক কাদা নাই, এখন পরিষ্কার আছে, সুন্দর করে নাম। আয় বাকি ও কই গেল, কই আবার পড়ে গেছি। পড়ে গেছি তো। নে তুই এখন প্যাকে খা, একটা গেদা খাওয়াইয়া তোর একটু মাইক খেলাম, তোর মুখে ভরিয়ে এলাম কেদা দিয়ে। প্যাক খাবি না, জমির খান খান লো, বাড়ি লো খারাপ। তুই কই রে? ওই সাদে যে কাপড় চোপড় ধুইয়া রোদ দিয়ে ধুইয়েছি, এই হুগাইলে তাড়াতাড়ি নামাইস। দেখ মানে কালকে তুই স্কুলে কেমনে না যাস। জামা কাপড় শুকিয়ে গেলে আমরা স্কুলে পানি দিব? হ্যাঁ হ্যাঁ, এখন কি করুন যে কিছু তো একটা ব্যবস্থা করতে হইব। কিরে রেডি হইছস? হ্যাঁ কিরে এখন রেডি হস নাই? স্কুলে যাবি না? স্কুল যাবো কেমনে, আমার জামা কাপড় তো এখন হুকায় নেই। কি এখন জামা কাপড় হুকায় নাই মানে? আমার দোষ কি, জামা কাপড় হুকায় নেই? তুমি যেতে হোক, তোমার জামা কাপড় হুকাই নেই। আমি এখনই সাথে যাই দেখতেছি জামা কাপড় হুকাইছে না হুকায় নাই। জামা কাপড় প্রায় শুকাই যেতেছে গা, এখন আমি কি করি? কিছু তো একটা বুদ্ধি বের করতে হইব। আবার শুকাই যেতেছে জামা কাপড়। হায় হায়,
না, জামা কাপড় তো শুকাইতে তেমন যাবো না, জামা কাপড় শুকাইতে তো আমার স্কুলে পাঠিয়ে দিব। তুই আজকেও আমার হাতের থেকে বাচ্চা গেলি গা। যাক, আজকের মতো বেঁচে গেলাম গা, কিন্তু কালকা আবির তো কইলো স্যারের পড়া না পারলে মাইরে লেবো স্যারে কালকা। আমি এটা কাম করি, মামা বাড়ি যাইগা কয়েকদিন বেড়াই গা, তাইলে ওই ক্লাসও মিশে যাবো গা, আর ওই পড়াও আমার জিগাইবো না। ইয়ে আব্বা, কি হয়েছে ক? আব্বা একটু মামা বাড়ি যেতাম বেড়াইতে, অনেকদিন ধরে কথা বলছি। আর এমনিও তুই অনেকদিন ধরে বেড়াইতে বেড়াইতে যাস না, যা একটু ঘুরিয়ে বেড়া, মন মানসিকতা চলেছে। এই দেখো ড্রেস কিনা দেখছে আমি চিনি না অন্য জায়গায় কারো বাসায় বলছে তাহলে কার বাসায় মামি ডাইরেক্ট মামি না আমি জানাই না ওকে আরে ওই ওই কি ওই জানে তো ওই পুরো মানুষ মানে ওই বুঝলো যে থাকে ওই ওই সাইডে ওই পুলিশের উপর যেগুলো বাসা নেই ও তো জানতো না যে কি না মানি বাসা তো প্ল্যান দিতে কালকে যাবে লোক দিবে কালকে যাবে ও জানে না মানে হচ্ছে কালকে যাবো আজ ক্লাস আমি হচ্ছে কোথায় বুদ্ধি চাই তবে দেওয়া ভালো কে কে যাবে স্কুলে যাবি না, তোর ভিজা জামা কাপড় পরে স্কুলে যাবি। আর যদি আরেকবার কেদাই পারস, তোর কেদা খালি স্কুল ফাঁকি দেওয়া না, পড়ালে ফাঁকি দেওয়া। আমারে প্রশ্ন করো, স্যারে প্রশ্ন করো। আমার ফ্রেন্ড হইছে